বাংলাদেশ আমাদের সাথে আমাদের ঘরের মাঠে শেষ সিরিজটা জিতেছে। খুব ভালো ক্রিকেট খেলেছে ওরা, তবে আমরা খারাপ খেলিনি। হ্যাঁ, কিছু উন্নতির জায়গা আছে। কথাটা আমার না, কথাটা বলছিলেন শ্রীলঙ্কান ক্যাপ্টেন চারিত আসালাঙ্কা। এই কথা থেকে আপনি একটু নোট নিতে পারেন। গত 3 সিরিজে বাংলাদেশ কেমন খেলেছে, ফলাফল বাংলাদেশের পক্ষে গেছে, সেসব আমরা সবাই জানি। কিন্তু বাংলাদেশ ঠিক কতটা ভালো খেলেছে তা বোঝা যাবে চারিত আসালাঙ্কার এই কথা থেকে। চারিত আসালাঙ্কা বলেছেন, আমরা ভালো ক্রিকেট খেলেও বাংলাদেশের সাথে জিততে পারিনি। অর্থাৎ শ্রীলঙ্কা বেটার ক্রিকেট খেলেও বাংলাদেশকে হারাতে পারেনি। অর্থাৎ বাংলাদেশ এত ভালো ক্রিকেটই খেলেছে। এবং মাঝে মধ্যে যে বলা হয় না যে নিজেদের দিনে আমরা যে কাউকে হারাতে পারি, যে কাউকে হারানোর সামর্থ্য আমাদের আছে, সেই কথাটার বোধহয় বাস্তব প্রমাণ বাংলাদেশের এই দলটা। এই দলটা যে কোনো দলকে হারাতে পারে। তবে আলোচনা ছাপিয়ে, আলোচনার বাইরে থেকে আরেকটা আলোচনা চলে এসেছে। এশিয়ার দ্বিতীয় সেরা দল আফগানিস্তানকে বলা হচ্ছে এবং অনেকে বলেছেন, এবং অনেক ক্ষেত্রে আজকে আমরা একটা ট্যাক্সিতে আসছিলাম, সেখানে ড্রাইভার ছিল আফগানিস্তানের। তিনিও বলছিলেন যে ইন্ডিয়া এশিয়ার প্রথম দল বা সবচাইতে সেরা দল ইন্ডিয়া এবং তারপরেই আফগানিস্তান। অর্থাৎ সমর্থকেরা বিশ্বাস করেন, আফগান সমর্থকেরাও বিশ্বাস করেন তারা এশিয়ার দ্বিতীয় সেরা দল, যদিও তারা কখনো এশিয়া কাপের ফাইনাল খেলে নাই, তেমন বলার মতো পারফরমেন্সও তাদের নাই। অন্যদিকে শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইভেন পাকিস্তান, তাদের বাংলাদেশের ট্রফি না থাকলেও 3বার ফাইনাল খেলার স্মৃতি আছে। শ্রীলঙ্কার ইন্টারন্যাশনাল ক্রিকেটে বহু সাফল্য আছে, বিশ্বকাপ চ্যাম্পিয়ন তারা। পাকিস্তান বিশ্বকাপ চ্যাম্পিয়ন, এশিয়া কাপও তাদের আছে। সো তাদের ছাপিয়ে আফগান ফ্যানরা নিজেদের এশিয়ার দ্বিতীয় সেরা দল ভাবছে। যাই হোক, আফগানিস্তানের গল্পটা পরে বলি। তার মানে এশিয়ার তৃতীয়, ওই কথা যদি আমি ধরি যে তৃতীয় এবং চতুর্থ দলের খেলা, তবে বেশ ইম্পর্টেন্ট একটা ম্যাচ। প্রচুর আগ্রহী ম্যাচকে ঘিরে এবং প্রচুর টিকিট বিক্রি হচ্ছে, টিকিটের জন্য হাহাকার চলছে, মানুষ টিকিট কিনছেন। সামর্থ্যের মধ্যে যে টিকিটগুলো সেগুলো শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশের জন্য বেশ ইম্পর্টেন্ট। বাংলাদেশ আজকে সারাদিন বিশ্রামেই ছিল, দলবদ্ধভাবে তারা জুম্মার নামাজ আদায় করতে গিয়েছিল। একটা ছবি হয়তো আপনারা দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়াতে। বাংলাদেশ বেশ চাঙা আছে, যদিও প্রথম ম্যাচটা বাংলাদেশকে হয়তো প্রথম ম্যাচ জয়টা সেরকম তৃপ্তি দেয়নি অন্তত সমর্থকদের। তবে টিম, দল পুরোপুরি আত্মবিশ্বাসী। আগের সিরিজ তাদের মাটিতে যারা আত্মবিশ্বাস, পাকিস্তানকে নিজের মাটিতে হারানোর আত্মবিশ্বাস, নেদারল্যান্ডসকে হারানোর আত্মবিশ্বাস, এবং সবশেষ ছোট বা পিছিয়ে পড়া বা র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দল হলেও হংকংকে হারানোর আত্মবিশ্বাস। এই সব আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ আগামীকাল মাঠে নামবে। একাদশ কেমন হবে? একটা পরিবর্তন আসতে পারে, তাওহিদ হৃদয়ের জায়গায় সাইফ হাসানকে আমরা দেখতে পারি। যেহেতু তাওহিদ হৃদয় কিছু কারণে স্ট্রাগল করছেন, সাইফকে হয়তো বা তার জায়গায় দেখতে পারি। বাদ বাকি সব কিছু একই রকম থাকবে। এবং কালকে অনেকের গত 2-3 সিরিজ ধরে অনেকে ব্যাটিং পান নাই, অনেকে নিজেকে মেলে ধরতে পারেন নাই। বাট আগামীকাল হয়তো বা এমন একটা যে ডেটাতে বাংলাদেশের সবাইকে এক হয়ে খেলতে হবে। সংযুক্ত আরব আমিরাত থেকে মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।